এটা কার গলার আওয়াজ? বলরাজ, বলরাজ ওঠো। কি হয়েছে? কারো চিৎকারের আওয়াজ শুনলাম। বাঁচাও! কেউ আছে? দাদা! মা! কেউ আছে? প্লিজ প্লিজ হেল্প মি! এখন আবার কে চেঁচাচ্ছে? কেউ আছে আমার মুখের উপর? কেউ আছে? হেল্প মি! দাদা কোথায় তুমি? রুহি, রুহি, আমি অঙ্গদ। কি হয়েছে? রুহি, রুহি, তুই চিৎকার করছিলিস? রুহি, কি হয়েছে আগে আমাকে বল প্লিজ। কি হয়েছে রুহি? কি হলো? এত ভয় পাচ্ছ কেন? কিছু দেখলে? দেখেছো কিছু? ওই আমার রুমে কে আছে তোমার রুমে? আমি জানি না কে আছে, কিন্তু কেউ একটা আছে। রুহি, বলো তুমি কি দেখেছো? কোথায় দেখেছো? ওই ওই বেডের নিচে কিছু ছিল। ঠিক আছে, আমরা পুরো ঘরটাই দেখছি। রুহি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা সবাই আছি তোর সাথে। ইউ আর অ্যাবসলিউটলি সেফ। হ্যাঁ, রুহি, এখানে কেউ নেই। হাউ ইজ দিস পসিবল? দাদা আমি নিজে দেখেছি। আরে এখানে কেউ নেই বললাম তো। এখানে কেউ ছিল, আর আমি আমি শুয়েছিলাম তো আমার মুখের উপর কিছু একটা পড়েছিল। এই দেখো, আমার আমার মুখের উপর হলুদ কিছু পড়েছিল, কোনো বাজে লিকুইড। এগুলো রুহি, যখন তোর সঙ্গে বাইরে দেখা হলো তখনও তোর মুখে কিছু ছিল না। না দাদা, ইটস নট পসিবল। এখানে কেউ ছিল, আমি বলছি তো তোমাকে। ও খুব জোরে শ্বাস নিচ্ছিল। সামওয়ান ওয়াজ ব্রিথিং হেভিলি। আমি তারপর উঠে দেখলাম বেডের নিচে থেকে আওয়াজটা আসছিল। তারপর আমি নিজে উকি মেরে দেখি ওই দিক থেকে কেউ আমাকে দেখছিল। তারপর আমি ভয় পেয়ে নিচে চলে যাই। যখন করিডোর দিয়ে আমি ছুটছিলাম, ও তখন আমার পিছেও নিয়েছিল। প্লিজ ট্রাস্ট মি, কেউ ছিল এখানে। আমি বলছি তো তোমাদের সবাইকে। রুহি, আমার মনে হয় তুই একটা খারাপ স্বপ্ন দেখেছিস। হ্যাঁ রুহি, এতদিন ধরে এত কিছু হচ্ছে, আমরা সবাই ভয় পেয়ে আছি। হয়তো এই ভয়ের জন্যই তোর কোনো ভুল হচ্ছে। কিন্তু আমিও আমার রুমে এরকমই অনুভব করেছি। হঠাৎ করেই আমার চোখ খুলে গেল, কিন্তু উঠে দেখলাম ওখানে কেউ ছিল না। আর তুমিও তো ওখানে ছিলে না। আমি তোমায় খুঁজতে গিয়ে বাইরে এলাম, তখনই রুহির আওয়াজ পেলাম। সন্ধ্যা, সেটা আমিই ছিলাম। জল খেতে উঠেছিলাম, তোমার মনে হয়েছে অন্য কেউ এসছে। আর এমনিতেও রেখা বাড়ির চারপাশে সুরক্ষা কবচ এঁকেছে, তো কেউ ভিতরে কি করে আসবে? হ্যাঁ, সুরক্ষা চক্র থাকার জন্য কোনো খারাপ শক্তি এই বাড়ির ভেতর ঢুকতে পারবে না। রুহি, তুই একটা খারাপ স্বপ্নই দেখেছিস। চল এবার শুয়ে পড়। যদি তোমার মনে হয় আমায় ডেকে নেবে, হ্যাঁ, আমি জেগেই আছি। দাদা প্লিজ লাইটস অফ করো না। গুড নাইট। ইটস ওকে, খোলা থাক। পাওয়া যাবে না। আজ না কেউ হালুয়া খেতে পারবে না, কারণ আজ সব হালুয়া শিব ঠাকুর খাবেন। সত্যি? হ্যাঁ, যদি সব হালুয়া মহাদেব খেয়ে নেন মোটা হয়ে যাবেন। আচ্ছা,
শিব ঠাকুর মোটা হয়ে যাবেন নটি। এই নে হালুয়া। প্রেম, যদি তুই আরো বেশি খাস তুইও মোটা হয়ে যাবি। অঙ্গদ, অঙ্গদ, হ্যাঁ আসছি। আচ্ছা প্রসাদ রেখে দিচ্ছি, প্লিজ খেয়ে নিও। ওকে। তুমি তো ভয় পাইয়ে দিয়েছো। সন্ধ্যা, তুমি আমার মধ্যে আবার ভূত দেখতে পাচ্ছ না তো? ভূত? হিরোর মতো স্বামীকে কেউ ভূত বললে দেখে নেব আমি। শোনো, তোমার এই স্বামীকে নিয়ে আমার কিন্তু খুব হিংসে হচ্ছে। ওকে আমার থেকে অনেক বেশি স্মার্ট নাকি? হ্যাঁ, অনেক বেশি। সন্ধ্যা, আরে ভাই, এ মাও না। আমায় যেতে হবে, খাবার টেবিলে আরে সবাই সন্ধ্যা, অপেক্ষা আমার করছে। কথাটা শোনো। হালুয়া। এই সন্ধ্যাও না, এত গরম খাবার নিজের স্বামীকে খাওয়ায় কে? ভাও একটা ভূত, ভাও প্রেত, ভাও শয়তান। ইন্টারনেটে তো ভাওর ব্যাপারে কোনো ইনফরমেশন নেই। তুমি না কিছু ডিফারেন্ট কম্বিনেশন ট্রাই করো, যেমন ওই মৃত্যু ভাও কিংবা ডেথ ভাও। রেখা, আমি অনেক রকম ডিফারেন্ট টাইপের কম্বিনেশন ওয়ার্ডস ট্রাই করে দেখলাম, ভাওর ব্যাপারে কোনো ইনফরমেশন নেই। লেটস সি। ভাও প্রেত, ভাও অনেক বছরের পুরনো একটা ভূত। কিছুই দিচ্ছে না। এই নাও প্রসাদ। কার্তিক, কি সার্চ করছিস নেটে? ভাওর ব্যাপারে ভাবলাম হয়তো নেটে কোনো ইনফরমেশন পেয়ে যাব, বাট কিচ্ছু পেলাম না। কার্তিক, হতে পারে এই ভাও এক এমন ভূত যার অস্তিত্ব তো আছে কিন্তু যার সম্বন্ধে কেউ জানে না। হতে পারে রেখা ও আমাদেরই মতো আরো অনেক লোককে নিজের শিকার বানিয়েছে। হ্যাঁ, এরকমটা হতে পারে। দেখো, এখনো পর্যন্ত ভাউ আমাদের কাছে দু রকমের ভূতকে পাঠিয়েছে, শাকিনী আর ডুবি। আর এই দুই ভূতই ভাউয়ের কথায় চলছিল, দুজনেই ভাউয়ের বশে ছিল। তার মানে ভাউ হলো এমন এক ভূত যে বাকি ভূত প্রেতেদের নিজের বশে করে রাখতে পারে। আর যদি রেখা বাকি লোকেদের সাথে ভাউ যদি তেমনটাই করে থাকে যেমনটা আমাদের সঙ্গে করেছে, তাই বাকি লোকেদের উপরও অন্যান্য ভূতেরা অ্যাটাক করেছে। ভাউ কখনো সম্মুখীন হয়নি, ও সবসময় অন্যান্য ভূতেদের পাঠিয়েছে। এই জন্য ভাউয়ের ব্যাপারে সার্চ করলে নেটে আমরা কিচ্ছু পাবো না, কারণ ও তো কখনো সামনেই আসেনি। হ্যাঁ, আমরা সেই লোকগুলোকে সার্চ করতে পারি যাদের সাথে এমন কিছু ঘটেছে যা আমাদের সাথে ঘটছে। আমাদের এভাবে সার্চ করতে হবে। হ্যাঁ, যেমন এক পরিবারে একই সাথে অনেক ভূতের হামলা, হয়তো আমরা কিছু পেতে পারি। হ্যাঁ, কিন্তু আমাদের ভাওয়ের ব্যাপারে যেটাই জানা দরকার সেটা খুব তাড়াতাড়ি জানতে হবে, যেন ভাও কিছু এমন না করে দেয় যেটা আমরা ভাবতেও পারি না। হ্যাঁ রেখা, একদম ঠিক বলেছ। এখন যে শান্তি আছে সেটা মনে হচ্ছে কোনো ঝড়ের পূর্বাভাস। এমন মনে হচ্ছে যেন ভাউ এখানেই কোথাও আছে, আমাদের কাছাকাছি আছে। জানি না ও কি করতে চলেছে, জানি না ও আবার কোন ভূত প্রেতকে আমাদের বাড়িতে পাঠাবে।
আমি তো ভেবেছিলাম সেদিনের পর তুমি এখানে আর কখনো আসবে না। হ্যাঁ, আমারও তাই মনে হয়েছিল, কিন্তু কি করব, তোমাকে এত মিস করছিলাম, তাই চলে এলাম। তাছাড়া ওই পুতুলগুলো কি এখনো এখানেই রয়েছে? না। ওকে, তাহলে যাওয়া যাক। এখন আর কিসের ভয়? এটা কি? এটা অ্যাকচুয়ালি আমরা অশুভ আত্মাদের বাড়ির বাইরে রাখার জন্য বানিয়েছি। তোমার কি মনে হয় অশুভ আত্মারা এটাকে ক্রস করে ভিতরে যাবে না? সেটা তো তখন বোঝা যাবে যখন তুমি এটাকে ক্রস করবে। বিশাল, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? বিশাল, আমি তোমার সাথে কথা বলছি। বিশাল, প্লিজ প্লিজ ছাড়ো আমাকে। বিশাল, তোমার কি মনে হয়েছিল আমি চলে গেছি? না, আমি আবার ফিরে এসেছি। বিশাল প্লিজ প্লিজ ছাড়ো আমাকে প্লিজ। এবার তোমাকে মরতে হবে। বিশাল বিশাল প্লিজ। বিশাল, রুহি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ হাই ব্রো। কি ব্যাপার এরকম ভাবে তাকিয়ে আছো কেন? আরে আমি মজা করছিলাম। ভীষণ ভয় পেয়ে গেছো মনে হচ্ছে তোমরা। তুমি পাগল নাকি? হ্যাঁ বলো, এরকম খারাপ ব্যবহার কেউ করে কারোর সাথে? অ্যাকচুয়ালি তোমরা সবাই এত ভয় পেয়েছিলে, তাই আমি ভাবলাম এই সুযোগে তোমাদেরকে একটু হাসাই, তাই এই মজাটা করলাম। আমার তো মনে হচ্ছে যে আমি একটু বেশ ভালোই অভিনয় করলাম, তাই না? নিজেদের মুখগুলো দেখো একবার। আপনি তো প্রেমকে পড়াতে এসেছেন, মনে হয় না ও আজকে পড়তে চাইবে। তো নো প্রবলেম, আজ পড়াশোনা না করলে ওর সাথে খেলবো। সন্ধ্যা, আসছি মা। ইউ, ভূতিদের নিয়ে ঠাট্টা করা তোমার অভ্যাস, তাই না? একটা কাজ করো, আজকে রাতে তুমি আমাদের বাড়িতেই থেকে যাও। হ্যাঁ, তারপর আমি তোমার সঙ্গে ঠাট্টা করব আর তুমি আমাকে বলো যে তোমার কেমন লেগেছে। ইডিয়েট। ব্রো, ও কি আমাকে সত্যি এখানে থাকার জন্য ইনভিটেশন দিল? ভাই শোন, যদি এখানে থাকতেও নিজের রিস্কে থাকবি। তোর যদি কিছু হয়ে যায় তাহলে বলিস না যেন প্রেমের জন্য হয়েছে, বুঝলি? আমি প্রেমের জন্যই তো এসেছি, কিন্তু সেটা আমার প্রেম। বাবা, হ্যাঁ খেয়ে নেব। হালুয়া? হ্যাঁ।
কি হলো বাবা? ওই দেখো। দাদা, দাদা তোমার ফ্রেন্ড এসেছে নিচে। বন্ধু? কোন বন্ধু? বিশাল। রুহি, তুই প্লিজ প্রেমকে নিজের ঘরে নিয়ে যেত। বাবা, এখানে কিচ্ছু না, ভয় পেও না। রুহি, ওকে নিয়ে যা, আর সন্ধ্যা আর রেখাকে একটু পাঠিয়ে দিস, একটু তাড়াতাড়ি। হ্যাঁ? আর দাদা বিশালকে কি বলবো আমি? আরে দেখা করে নেব, তুই সন্ধ্যা রেখাকে একটু পাঠা প্লিজ। হতে পারে এই দাগটা সুরক্ষা চক্র বানানোর আগেই ছিল। শাকিনী বা ডুবির হতে পারে। সন্ধ্যা যাই হোক না কেন, আমাদের খোঁজ নিতে হবে। হতে পারে বাড়িতে অন্য কেউ ঢুকে পড়েছে, আমরা এই রিস্ক নিতে পারবো না। হ্যাঁ অঙ্গদ, কিন্তু এটা জানবো কি করে এই দাগটা কিসের, কে এসেছিল? রেখা, তুমি কিছু করতে পারবে? চেষ্টা করে দেখতে পারি। এই চিহ্ন যেই বানিয়ে থাকো, আমার সামনে এসো, আমার সামনে এসো। রেখা, রেখা চোখ খোলো। অঙ্গদ, রেখা, 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 রেখা চোখটা খোলো। তোমার হাতে এই দাগ কি করে হলো? রেখা, রেখা, অঙ্গদ, রেখার কি হয়েছে? রেখা, ও এখানেই ছিল, ও এখানেই ছিল। হ্যাঁ, কে কে এখানে ছিল? রেখা, এখানে কেউ ছিল না। দেখো, তোমার হাতে এই দাগটা হলো, তারপরে তুমি জ্ঞান হারিয়ে ফেললে, তারপরে গলাতেও এই দাগটা দেখা গেল। এসব কি করে? এসব এসব কি করে রেখা? তুমি দেখেছিলে কি অ্যাটাক করেছিল? না, আমি কাউকে অ্যাটাক করতে দেখিনি, কিন্তু যেই থাকুক না কেন, ও ডুবি আর শাকিনী হতেই পারে না, কারণ ওদের আত্মা মুক্ত হয়ে গেছে। এটা অন্য কোনো প্রেত, কিন্তু যেই ছিল খুব শক্তিশালী ছিল। কিন্তু ও ও এই বাড়িতেই আছে। কিন্তু রেখা, তুমি তো এই বাড়ির দরজা জানলায় এই রক্ষা কবচ এঁকেছো, সেইটা ভেঙে ভিতরে কি করে আসতে পারে? অঙ্গদ, এই সুরক্ষা চক্র খুবই শক্তিশালী,
কোনো প্রেত সে যতই শক্তিশালী হোক না কেন এই সুরক্ষা চক্র ভেঙে ভেতরে ঢুকতে পারবে না। তার মানে ওই প্রেত এই সুরক্ষা চক্র বানানোর আগে বাড়িতে ঢুকে গেছিল। এটাই হতে পারে একমাত্র। আর নয়তো ও আমাদের মধ্যেই কারোর ভিতরে আছে। কি? কিন্তু এখন আমরা কি করে জানবো ও ও আমাদের মধ্যে কার ভেতরে আছে? একটা রাস্তা আছে। আমরা এমনটা করি, আমরা বাড়ির সব সদস্যকে গঙ্গা জল খেতে বলি আর ওদের বলি যে মন্দিরের ভেতরে যেতে। কোনো প্রেত সে যতই শক্তিশালী হোক না কেন ভগবানের সামনে যেতে পারবে না।